আমাকারু আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে আর মহাপরিকল্পনাকারী আল্লাহ। আল্লাহ তার দিন দেখায় দেয়। গাড়ির চাকা ঘোরে, একবার উপরে থাকে একবার নিচে থাকে। যদি উপরে যদি না ঘুরে তাহলে গাড়ি চলবে? চলবে না। কাজেই যদি ভালো রাখতে চান, ভালো থাকতে চান, ভালো কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। আর যদি ভালো থাকতে না চায়, শুধু কামাইতে চায়, নির্যাতন করতে চায়, চেয়ারে দখলে রাখতে চায়, তাহলে আর ভালো থাকা যাবে না। দিন আসবে, পরিবর্তন হয়ে যাবে। সিরিয়ার পরিবর্তন হচ্ছে না? সিরিয়ার কি দৃশ্য? সিরিয়ায় আসাদের মূর্তিগুলা টেনে হিসে নামানো হচ্ছে। 5ই আগস্টে কি দৃশ্য দেখেছি আমরা? একই রকম দৃশ্য কিন্তু 5ই আগস্টে দেখেছি। মূলত বিচার ব্যবস্থা ঠিক ছিল না। বিচার ব্যবস্থা যদি ঠিক থাকতো তাহলে তো আর এই অবস্থা হতো না। আমার মুরব্বি একটু আগে বললেন 28শে অক্টোবরে লগি বৈঠা দিয়ে রাজপথে 11 জন মানুষকে সাপের মতন পিটিয়ে পিটিয়ে হত্যা করে তারপরে নৃত্য করেছে। কতটা জালিম, কতটা বর্বর হলে এ কাজ করতে পারে। আবরার একটা মেধাবী ছাত্র ফজরের নামাজ পড়তে যায়, এই কারণে তাকে শিবির ট্যাগ লাগিয়ে রুমের দরজা বন্ধ করে গিরায় গিরায় হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তারপর হত্যা করেছে। কতটা বর্বর হলে কাজ করতে পারে। দিনে দুপুরে 36টি ক্যামেরার সামনে, টেলিভিশনের ক্যামেরা লাইভ চলতেছে। টেলিভিশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে খোঁচা খোঁচা দাঁড়িয়ে একটা ছেলে, যুবক ছেলে হেঁটে যাচ্ছে। কতগুলি ছাত্রলীগের নেতারা কর্মীরা এসে তাকে কোপানো শুরু করলো, শিবির শিবির। সে বলতেছে, ভাই আমি শিবির না, আমি শিবির না, আমি তো মুসলমানই না, আমি হিন্দু, আমার নাম বিশ্বজিৎ। রক্ষা পায়নি। রক্ষা পেয়েছে? রক্ষা পায়নি। আমরা সে সময়ও কোনো বিচার পাই নাই। 28শে অক্টোবরে বিচার পাই নাই, 25শে ফেব্রুয়ারিতেও বিচার পাই নাই। 25শে ফেব্রুয়ারিতে এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় এসেই সর্বপ্রথম বাংলাদেশকে অকার্যকর করার জন্য, বর্ডারগুলোকে অরক্ষিত করার জন্য তারা সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করেছে। বিচার হয় না। বিচার যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হতো তবে দেশের এই অবস্থা হয় না। বলছিল না শেখ মুজিবের বেটি পালিয়ে যায় না? গেছে? শেখ মুজিবের বেটি নাকি? আমার তো এখন সন্দেহ হয়। নিজের মুখে 2 রকম কথা হয়ে গেল না? এখন কি সন্দেহ হয় কিনা আপনাদের? ক্ষমতায় যাওয়ার জন্য 28শে অক্টোবর এই মানুষগুলোকে মেরে হয়েছিল, আর ক্ষমতায় থাকার জন্য 5ই মেতে নাস্তিক্য বিরোধী আন্দোলনের সময় রাতের আধারে লাইট অফ করে আলেম ওলামা এবং এতিমদেরকে পাখির মতন গুলি করে হত্যা করেছে। কোনো অপরাধ তাদের ছিল না, তারা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, শুধু নাস্তিক্য বিরোধী আন্দোলন করেছিল। এই কারণে 3 থেকে 5,000 মানুষের জীবন তাদের ওইখানে রাস্তার উপর দিয়ে দিতে হয়েছে। আবার জীবন যাওয়ার পরে কি করেছে? টমেটোর সস লাগায় আসছে বলছে, মুরগির রক্ত লাগায় আসছে। আপনাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী, আপনারা তাকে ভালোবাসেন না? আপনারা তো অনেক ভালোবাসেন। 28শে ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে যখন ফাঁসির রায় রাখা হলো,
তখন আমাকে জেলের মধ্যে ভর্তি করে রাখছে, জেলের মধ্যে বন্দী। আমি জেলের মধ্যে 2টা শিখ ধরে দাঁড়ায় আছি, কি রায় দেয়, কি রায় দেয়, অস্থির অবস্থা। পরে শুনলাম, রেডিওতে শুনলাম যে ফাঁসির রায় গেছে। এবং আপনাদের এই বগুড়া এবং সাতক্ষীরা, সাতকানিয়া, গোটা বাংলাদেশ, উত্তাল বাংলাদেশ, একদিনে 78 জন মানুষকে তারা হত্যা করেছে। এই শাহজাহানপুরে 3 জন মাকে হত্যা করা হয়েছে। কি অপরাধ ছিল? ন্যায় বিচার তারা পায় নাই, প্রতিবাদ করেছে। আর কিছু করেছে? ন্যায় বিচার পায় নাই, প্রতিবাদ করেছে। এই অপবাদে, এই কারণে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মানুষ এই নির্যাতন সহ্য করে না, এই নির্যাতন সহ্য করে নাই। ঠিকই 16ই আগস্ট থেকে, 16ই জুলাই থেকে 5ই আগস্টের মধ্যে আমাদের সন্তান সমতুল্য কলিজার টুকরা ছাত্র জনতার উপরে আক্রমণ করে 2000-এর মতো মানুষ মেরে ফেলেছে। টিকে থাকতে পেরেছে? ক্ষমতায় থাকার জন্য এরা খুন করে, ক্ষমতায় যাওয়ার জন্য খুন করে। শুধু ইনি না তো, ইনার বাবাও একই কাজ করছে। ক্ষমতায় থেকে 30,000 বাংলাদেশিকে হত্যা করেছে, শুধু ক্ষমতায় থাকার জন্য। এদের সোনার ছেলেদের কাণ্ড জানেন? ভারতে গেছে পালায়া, সিলেটের শিলংয়ে ছিল। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগ সহ সভাপতি রিপন সহ 6 জন ধর্ষণ করে এখন ভারতের কারাগারে বন্দী আছে। এই 5ই আগস্টের পরে পালায় গেছে, পালায় যায় শান্তি দিতে পারে নাই, ভারতেও শান্তি দিচ্ছে না। বাংলাদেশের মা বোনদেরকে তো ধর্ষণ করছে, সেঞ্চুরি উদযাপন করছে, এখন ভারতে যায় সেঞ্চুরি উদযাপন করার চেষ্টা করতেছে। এদের আশ্রয় দেয় ভারত। ভারতকে বলতে চাই, আপনারা আমাদের বন্ধু রাষ্ট্র, বড় রাষ্ট্র, আপনাদেরকে আমরা ভালোবাসি, বন্ধু মনে করি, কিন্তু বাংলাদেশের মুসলমানের দিকে কুদৃষ্টি দিবেন না, বাংলাদেশের দিকে কুদৃষ্টি দিবেন না। আমাদের কোনো অস্ত্র নাই, আমরা অত্যন্ত ছোট দেশ, কিন্তু আমাদের একটা বড় অস্ত্র আছে। আমাদের অস্ত্র কি? ঈমানের অস্ত্র। যত বড়ই কামান লাগান না কেন, আমরা পাকিস্তানকে ভয় করি নাই, ভারতকেও ভয় করি না। আমরা ভয় করি শুধুমাত্র আল্লাহকে। কাকে? শুধুমাত্র আল্লাহকে। এই দেশের জন্য এই ডিসেম্বর মাস 30 লক্ষ মানুষ জীবন দিছে, তাদের জন্য শ্রদ্ধা জানাই। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দিন। কিন্তু আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, আমরা 30 লক্ষ না 60 লক্ষ আবার জীবন দেব, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কারো কাছে ইজারা দেব না। এই মাটি শামুকদমের মাটি, এ মাটি শাহজালালের মাটি, এ মাটি আল্লামা সাঈদীর মাটি, এ মাটি নিজামীর মাটি, শহীদের রক্তে খাঁটি রঞ্জিত মাটি। এই মাটির উপর ইসলাম আসবে ইনশাআল্লাহ, কোরআনের শাসন আসবে ইনশাআল্লাহ। খুব বেশি দিন ধরে নয়। আমরা দুনিয়াতে সফল হতে চাই, চাই কিনা? দুনিয়াতে সফল হতে চাই। দুনিয়াতে সফল হতে হলে কোরআনকে আঁকড়ে ধরতে হবে, আর কোরআনকে আঁকড়ে ধরলে আমরা দুনিয়াতে যেভাবে সম্মানিত হব, সফল হব, একইভাবে আখিরাতেও সম্মানিত হব, সফল হব। যে কোরআনের পাখিকে ভালোবাসেন, আপনার সেই কোরআনের পাখি আপনাদের কেউ আত্মীয় না, আত্মীয়, কিন্তু কোরআনের পাখিকে ভালোবাসেন কেন? কোরআনের জন্য। আমাকে কেন ডেকেছেন?
কোরআনের পাখিকে ভালোবাসে দেখতে চেয়েছেন, তাই তো? এই তো বিষয়, এত কিছু নাই। সেই কোরআনের পাখিকে যদি ভালোবাসেন, জীবন দিয়ে তাকে রক্ষা করতে চেষ্টা করেছেন, আপনাদের সেই চেষ্টাকে আল্লাহ কবুল করুন। আমি আজকে শাকিলকে দেখে এসেছি, পঙ্গু হয়ে গেছে, সে জীবন্ত শহীদ, হাঁটতে পারে না, চলতে পারে না, আরো কত মানুষের ভয়ে পড়ে আছে। আল্লাহ কুদরত দিয়ে তাদেরকে রহমত করুন। আমাদেরকে সেই জায়গায় যেতে হবে। কোন জায়গায়? আল্লামা সাঈদী স্বপ্ন দেখতেন, প্রতিটা মাহফিলে বলতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। তিনি চলে গেছেন, তিনি একটি সুন্দর হাসি দিয়ে চলে গেছেন, একটি মধুর হাসি দিয়ে চলে গেছেন, যে হাসিতে বুঝিয়ে গেছেন 13 বছর কেন 16 বছরও যদি তুমি আমাকে এই কারাগারে বন্দী করে রাখতে, তবুও আমি মাথা নত করতাম না। তারা বুঝে গেছিল এই লোককে তো সোজা করা যাবে না। অনেক অফার দেওয়া হয়েছে বিভিন্ন সময়, এই লোক তো আর বেকা হয় না, কি করা যাবে? হাসপাতালে নিয়ে আসলো হার্ট অ্যাটাকের নামে, নিয়ে এসে তাকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে। আপনারা বিচার চান? আপনারা বিচার চান? কিভাবে বিচার করবেন? আইন দিয়ে নয়, আইন প্রতিষ্ঠা করতে হবে। আইন প্রতিষ্ঠা করতে হবে, ওই আইন, কোরআনের আইন, যে আইন আল্লামা সাঈদী স্বপ্ন দেখতেন, কোরআনের রাজ। কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। তো কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য কাজ আছে না? কি কাজ? কোরআনের পক্ষের মানুষকে ভোট দিবেন। এই ফ্যাসিস্ট সরকার জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হতে দিতে চায় না, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? আপনাদের এখানকার নেত্রী, আমাদের 20 দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে যে মামলা দিয়ে জেলে ঢুকানো হয়েছে, এটি কি পশ্চিমকালেও সম্ভব যে এতিমের টাকা সে চুরি করছে? বাংলাদেশের পরীক্ষিত, সব থেকে পরীক্ষিত নেত্রী, যখন যেখান থেকে দাঁড়িয়েছেন বিপুল ভোটে পাস করে এসেছেন। ফেলের রেকর্ড তার নামে নাই। কার নামে আছে? শেখের বেটির নামে আছে। শেখের বেটি একবার রংপুর থেকে দাঁড়াইলো, বললো যে ভাতও দেয় নাই, ভোটও দেয় নাই, বুঝছে না? কিন্তু বেগম খালেদা জিয়া, তিনি কোথাও কখনো হারেন নাই, আপসহীন নেত্রী। তাকে এতিমের টাকা চুরির মামলা দেওয়া হয়েছে। তারা এই কথা যেন বারবার বলতে পারে, এই কারণেই তাকে এই মামলাটা দিচ্ছে। অথচ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, জিয়া অরফেনেজ, এই কোনোটার মধ্যে উনি করছিলেন না। একই রকম বিষয় আল্লামা সাঈদী, মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, কামারুজ্জামান, তারা কেউ স্বাধীনতা বিরোধী ছিলেন না, তারা রাজাকার ছিলেন না। তাদেরকে রাজাকার বানানো হয়েছে। কোথাকার কাদের গোসাই, তাকে কাদের মোল্লা বানায় দেওয়া হয়েছে। কোথাকার দেলওয়ার রাজাকার, তাকে দেলওয়ার সাঈদীর নামে লাগাই দেওয়া হয়েছে। ঠিক কিনা? তাও তো দেখা গেছে। তবুও তো তারা পালায় যায়নি, পালায় গেছে। ইচ্ছে করলে তারা পালিয়ে যেতে পারতেন, ইচ্ছে করলে কিন্তু তারা যে কোনো দেশে যেতে পারতেন, যে কোনো দেশে যে বছরের পর বছর সুন্দরভাবে থাকতে পারতেন, তবুও পালিয়ে যায় নাই। এই দেশকে, এই মাটিকে ভালোবেসেছে, ঠিক কিনা? আর এই দেশকে, এই মাটিকে যারা ভালোবাসে নাই, তারা, ওই আল্লামা সাঈদী বলতেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী। বেশি বাড়াবাড়ি করবা না, বাড়াবাড়ি করলে গোড়া ধরে 12 কোটি মানুষ গোড়া ধরে ছাকা দেবো।
এক জায়গায়, কোথায়? দিল্লি। ভারতের রাজাকার ভারতে চলে গেছে, আবার বলে চট করে চলে আসবে। চট করে চলে আসলে কি করবেন? কট করে ধরবেন। চট করে আসলে কট করে ধরবেন, ঝট করে ট্রাইব্যুনালে পাঠিয়ে দেবেন। যে ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীকে রোদে বৃষ্টিতে দিনে দুপুরে প্রতিবার এইভাবে প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়েছে, তাকেও এইভাবে আনতে হবে। আমরা মিথ্যা সাক্ষী দেব না, সাক্ষী অপহরণও করব না, আমরা মিথ্যা মামলাও দেব না। আপনার মুখে যে কথাগুলো আসছে ওই মামলা দিয়েই যথেষ্ট। তিনি বলেছিলেন 28 অক্টোবরের আগে সারা দেশ থেকে লগি বৈঠা নিয়ে আসো, বলছেন না? বলছেন। লগি বৈঠার ওই 11 জন হত্যা, ওই মামলাই যথেষ্ট। 5ই মেতে আলেম ওলামাদের হত্যা, ওই মামলাই যথেষ্ট। ওই মামলার সুন্দর ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এবং আমি দাবি জানাবো, আগামীতে যে নির্বাচন আসবে তারা আমাদেরকে 3বার ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছে। আওয়ামী লীগ 5% ভোট দিছে। আওয়ামী লীগের তো আমরা মনে করি আরো বেশি ভোট ছিল, ভোটাররা ভোট দিতে পারে নাই। আওয়ামী লীগের সাথে যারা সহযোগিতা ছিল তারাও যেন আগামীতে নির্বাচনে আসতে না পারে, তাদেরকে অবঞ্চিত ঘোষণা করা হোক। বাংলাদেশের মানুষকে উন্নয়নের নামে লুটপাট করেছে। নির্বাচনের আগে বলে বাংলাদেশকে মালয়েশিয়া বানাবো, সিঙ্গাপুর বানাবো। নির্বাচনের পর কি দেখা যায়? বেগমপাড়া দেখা যায়। আপনারা কি বেগমপাড়ার পক্ষের মানুষ? কার পক্ষের মানুষ? কোরআনের পক্ষের মানুষ, ইসলামের পক্ষের মানুষ। আগামীতে এই বিজয় মূল বিজয় নয়, আমাদের কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে এগিয়ে যেতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা চিন্ময় দিয়ে ষড়যন্ত্র করছে, ঐক্যবদ্ধভাবে চিন্ময়ের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমাদের হাজার বছরের ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করার চেষ্টা করছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যেন কোনোভাবে আমাদের এই সম্প্রীতি নষ্ট না হয়। আগামী দিন যে সূর্য আসবে সেই সূর্য ইনশাআল্লাহ ইসলামের সূর্য হবে। আমরা ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের পক্ষে থাকতে পারি। যারা কোরআনের জন্য জীবন দিচ্ছেন তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন। আমরা একটি সুন্দর বাংলাদেশ যেন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।